সবুজের বুকে স্বাগতম সবাইকে। আজ আমি এসেছি যশোরের বিখ্যাত নোঙ্গরপুরে। মেন রোডের দুপাশে তাকালে চোখ জুড়িয়ে যায়। যতদূর চোখ যায় মাইলের পর মাইল শুধু সবুজের সমারোহ। হ্যাঁ, ঠিকই দেখছেন, এগুলা সব করলার মাচা। যতদূর চোখ যায় মাঠের পর মাঠ কৃষকেরা সাজিয়ে তুলেছেন এই করলার ক্ষেত দিয়ে। আর এই সবুজের মাঝে দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো যেন পরিবেশটাকে একটা নিখুঁত ছবির মতো সুন্দর করে তুলেছে। আমাদের গ্রামীণ বাংলার এই রূপ আসলেই অতুলনীয়। এখানে মাইলের পর মাইল যতদূর চোখ যায় শুধুই করলা ক্ষেত। এখানে অন্য কিছু যেন আর চোখেই পড়ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করলা গাছ, যেটা হচ্ছে মাচাতে এভাবে রাখা হয়েছে। ফুল ফুটে আছে এবং এটা করলা পাতা এবং ফুল। অনেকগুলো করলাও ধরে আছে মাচাতে। করলাটা মূলত নিচের দিকে থাকে, মাচা নিচের দিকে, এবং ফুলটা উপরের দিকে থাকে। যশোরের নোঙ্গরপুর করলা চাষের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন ট্রাকে করে এই করলা চলে যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। তবে এই চাষের পিছনে দারুণ প্রযুক্তি আছে। খেয়াল করে দেখুন, ক্ষেতের মাঝে মাঝে এই যে প্লাস্টিকের কৌটাগুলো ঝুলছে। বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ফেরোমন ফাঁদ। ক্ষতিকর কীটনাশক বা বিষ ব্যবহার না করে পরিবেশ বান্ধব উপায়ে পোকা দমনের জন্য এই পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে। ফলে এখান থেকে আমরা পাচ্ছি পুষ্টিকর এবং নিরাপদ করলা। মাচার দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে এখানে পেকে গিয়েছে এই ফলগুলো, যার কারণে এখানে রাখা হয়েছে। এই যে ফল ধরে আছে গাছে, মূলত এটা মাচার নিচের দিকে থাকে। দেশের মানুষের একটা বড় অংশের পুষ্টির যোগান দিচ্ছেন যশোরের এই কঠোর পরিশ্রমী চাষিরা। এই যে দেখুন, মাঠ থেকে একদম টাটকা করলা তুলে এনে কৃষকেরা এখন তা দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর জন্য রেডি করছেন। কেউ বাছাই করছেন, কেউ বা বস্তা বাঁধছেন। রাত পোহালেই এই করলাগুলো ট্রাকে চেপে পৌঁছে যাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারি বাজারে। এখানকার মাটি ও আবহাওয়া করলাসহ অন্যান্য সবজি চাষের জন্য এতটাই উপযোগী যে বছরের পর বছর ধরে এখানকার কৃষকেরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন। আমাদের কৃষকদের এই অক্লান্ত পরিশ্রম এবং প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যিই প্রশংসার দাবিদার। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।